বয়স শুধু একটি সংখ্যা, এই কথাটিকে বাস্তবে প্রমাণ করে চলেছে সাবরুম মহকুমার বাসিন্দা রাজু মাদ্রাজি। যখন অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চা থেকে দূরে সরে যান, তখন 50 বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রেখে এলাকার মানুষের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন তিনি। সাবরুম হাসপাতালের সাফাই কর্মচারী এবং নেতাজিপাড়া এলাকার বাসিন্দা রাজু মাদ্রাজি গত প্রায় 15 বছর ধরে নিয়মিত শরীরচর্চা করে আসছেন। প্রতিদিনের কর্মব্যস্ততার পরও তিনি সময় বের করে সাবরুমের মাই ফিটনেস জিমে গিয়ে অনুশীলন করেন। নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের ফলে আজও তিনি সুসংগঠিত শরীর ও কর্মক্ষমতা বজায় রেখেছেন। স্থানীয়দের মতে রাজুর শারীরিক সক্ষমতা ও উদ্যম অনেক তরুণের কাছেও ঈর্ষণীয়। তার এই অর্ধবসায় প্রমাণ করে ইচ্ছাশক্তি ও নিয়মিত চর্চা থাকলে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আপনার নাম? 50 বছর বয়সে শরীরচর্চা কিভাবে ধরে রেখেছেন? 50 বছরে আমার মনে হচ্ছে যে রোগ পরিমাণে যে পরিমাণে রোগ শুরু হয়েছে, এক্সারসাইজ যদি না করি আমরা রোগের থেকে বাঁচতে পারবো না। আপনি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? এটা আমার হাসপাতাল করি, আমি প্রাথমিক অভিজ্ঞতা থেকে আমি ধরে রেখেছি। বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়ি আমাদের ত্রিবার। যুব সমাজকে কি বার্তা দিতে চাইবেন? তার কাছে যুব সমাজকে কি বার্তা দিতে চাইবেন? বার্তা দিচ্ছি, সবাই আসো, জিম করো, এক্সারসাইজ করো। এক্সারসাইজের মাধ্যমে তোমরা অনেক কিছু লাভবান হবে। এক্সারসাইজ করলে ফাস্টারিংয়ে বডি মেনটেন না, মানুষের মতো মেনটেন করতে হবে। রাজুর প্রশিক্ষক শিবু দাস জানান, বর্তমান সময়ে যুব সমাজের একটি বড় অংশ বিভিন্ন নেশার দিকে ঝুঁকে পড়ছে। এমন পরিস্থিতিতে রাজু মাদ্রাজির জীবনধারা ও শৃঙ্খলা তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। তিনি বলেন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে শরীরচর্চার কোনো বিকল্প নেই। রাজু মাদ্রাজির এই দীর্ঘদিনের সাধনা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে। বয়স নয়, মানুষের প্রকৃত শক্তি তার ইচ্ছা শক্তি ও অধ্যবসায়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম শিবু দাস। আপনার এটা কি আপনার জিম? হ্যাঁ, আপনি আপনার ছাত্রদের কিভাবে ধরে রেখেছেন? আজকালের দিনে তো অনেক কিছুই, সব কিছুর মধ্যেই ভেজাল, খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুর মধ্যেই ভেজাল, লাইফস্টাইলের মধ্যে সব কিছুর মধ্যেই। আর যুব সমাজ নেশাগ্রস্তর দিকে অ্যাট্রাকশন হয়ে থাকে। তো আমি জিমটা অ্যাকচুয়ালি আমিও একটা সময় জিম করতাম, খেলাধুলা লাইনে আমি ছিলাম। তো একটা সময় ভেবে দেখেছি না, যে যুব সমাজকে যদি ধরে রাখতে হয়, সুস্থ থাকতে হয়, তাহলে জিমটাই